মাঝে আমরা পরবর্তী চ্যাপ্টার 10-এর ভারকেন্দ্রের বেসিক একটা ক্লাস করব। এটা হচ্ছে ভারকেন্দ্রের বেসিক ক্লাস। এর মধ্যে হচ্ছে সবচেয়ে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারকেন্দ্র নির্ণয় সাধারণ সমাকলনের সূত্র। তো সমাকলনের সূত্র তো আমরা এইগুলো জানি যে যোগ করে ভাগ করতে হবে, এরকম যোগ করে ভাগ করতে হবে, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা ইন্টিগ্রেশন বা সমাকলন একই কথা। এই ক্ষেত্রে হচ্ছে এক্স বার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই এক্স বার হচ্ছে ভারকেন্দ্র, ওয়াই বার হচ্ছে ভারকেন্দ্র, জেড বার হচ্ছে ভারকেন্দ্র। হ্যাঁ, ভারকেন্দ্রকে আমরা এক্স বার ওয়াই বার দ্বারা প্রকাশ করি। তো ইন্টিগ্রেশন এক্স ডিএম বাই ইন্টিগ্রেশন ডিএম, হ্যাঁ এরকম। আবার হচ্ছে এই আরেকটা কার্তেশীয় স্থানাঙ্কের ক্ষেত্রেও একটা আছে সূত্র। এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্কের সমীকরণের ক্ষেত্রে y = f of x হয়, তো আমরা ds বাই dx এর মানটা এরকম বের করব। তাহলে ভারকেন্দ্র হচ্ছে x বার ইকুয়াল টু, এই যে এখানে হচ্ছে ভুজের সীমাটা দেবা, যে এবি চাপের উপরে ভুজ কত আসছে তো সীমাটা দেবা, তাই এখানে তখন ম্যাথের ভিতরে দেবা। আর তারপর হচ্ছে এটা হচ্ছে মূল সূত্র x ds বাই dx বাই dx ইন্টু dx, ds বাই dx ইন্টু dx। এরকম y বার হচ্ছে ds বাই y এর ক্ষেত্রে y। আবার এক্ষেত্রে দেখতে হবে যে এটা কীরকম আসে, তার উপর ডিপেন্ড করে যে এখানে y হবে না y বাই 2 হবে এরকম। হ্যাঁ, এই ম্যাথ করলে বোঝা যাবে। আর এক্ষেত্রে মূল সূত্রটা আছে এইটা, একটু দেখে রাখা ভালো। আর এক্ষেত্রে সূত্রের মেইন সূত্র হচ্ছে এটা, যে ইন্টিগ্রেশন ক্ষুদ্রফলের ভারকেন্দ্রের ভুজ ইন্টু ক্ষুদ্রফলের ভর, ভুজ ইন্টু ভর বাই হচ্ছে ক্ষুদ্রফলের ভর ইন্টিগ্রেশন। আর ওয়াই বার, যেহেতু ভারকেন্দ্র এক্স বার আর ওয়াই বার, তো এক্স বারের সূত্র এরকম, আবার ওয়াই বারের সূত্র হচ্ছে এটা, এখানে ভুজ আর এখানে হচ্ছে কোটি, এটুকু হচ্ছে পার্থক্য ওয়াই বারের ক্ষেত্রে, ইন্টু ক্ষুদ্রফলের ভর বা এই ক্ষুদ্রফলের ভর, এরকম হচ্ছে মূল সূত্রটা। আর চাপ ইকুয়াল ব্যাসার্ধ টু চাপ করতে কেন্দ্রে উৎপন্ন কোণ, পি কিউ ইকুয়াল টু আর ডেল্টা থিটা।